দৃষ্টান্ত, এক্সাম্পল, মিসাল বা আপনার উদাহরণ দিচ্ছি। রামপুরহাট থেকে ধরুন হাওড়া ট্রেন যায় কি যায় না ভাই? হ্যাঁ কি না বলবেন? আপনাদের চিকিৎসা করা করেন ওলামা ইকরাম, তার দৃষ্টান্ত আবার আমি করে দিচ্ছি বা উদাহরণ দেবো। খিচুড়ি খেয়ে পালিয়ে যাওয়ার রাস্তা করবেন না কখনো, যে চিকিৎসা হয় না। আর হয় না বলে আজকে মার খাচ্ছে সারা বিশ্বের কাছে এবং আল্লাহর কাছে আমরা মার খাচ্ছি। সেও পরে বলছি ইনশাআল্লাহ। যে গাড়িগুলি আমাদের আছে, কামিক্ষা থেকে আসে, মালদা থেকে আসে, নানান জায়গা থেকে যে ট্রেনগুলি হাওড়া পর্যন্ত যায়, ওখান থেকে আবার অনেক গাড়ি থেকে যায়। কত সময় নেই ভাবার, আর আপনাদের টাইম নেই শোনার, কেন পিছনে খিচুড়ি হানি অপেক্ষা করছে। সুতরাং ওই ট্রেনে যখন আমরা সফর করি, সফর আমরা করি এবং আমাদের ব্যবস্থা করার জন্য কিছু হকার ওঠে না ভাই? ইয়েস, খাদ্য খাবার পানাহারের জন্য একজন বিক্রি করছেন সরকারি রুটি, সরকারি ভাই খুব কর্ণপাত করুন, ধ্যান দিয়ে শুনবেন। একটা হকার কি বলছেন? তরকারি রুটি, তরকারি রুটি, তরকারি রুটি। একদল ছেলে দেখবেন সিওসি, ফ্রি ফায়ার, পাবজি চলছে, কিরাম খেলছে, তারা রোমাল বিছিয়ে দিয়ে তাস খেলছে, হরদম, রয়দম, টিকা, নিয়ম, সাহিত্যটাও একভাবে খেলে। আর ভালো ভালো আলোচনা হয়, দেশ নিয়ে আলোচনা হয়, নামাজ নিয়ে আলোচনা হয়, জিকির নিয়ে আলোচনা হয়, স্কুল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, দর্শন, ম্যাথ নিয়ে নানান রকম আলোচনা হয়। হয়তো হয় না ভাই? কেউ ঘুমোতেও যান। সুতরাং ওই তরকারি করতে করতে একজন বলছে ভাই দিন 2 প্লেট দিন, 3 প্লেট চালিয়ে দিয়েছে। ও তরকারি খেয়ে নেওয়ার পরে ও হকার মাল দিতে সামনে যেতে এবার পয়সা নেই না, আবার পয়সা তুলতে আসছে, কেউ নগদ দেন। তো বাবু বলছেন কিসের পয়সা, কিসের পয়সা? হকার চাইবে তো ভাই, চাইবে না? কি বলেছেন? তরকারি রুটি, তরকারি রুটি। এ বাবু কিন্তু হাত করে খেয়েছেন 3-4 প্লেট। বলছে আপনি বলেন যে সরকারি রুটি, সরকারি রুটি, সরকারি রুটি। মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে, আমি বলেছিলাম সরকারি রুটি, সরকারি রুটি তাকে চালিয়ে দিই। বুঝতে পারছেন কি পাচ্ছেন না? আমাদের এরকম হবে না তো সবাই এসে, বুঝতে পারছেন না? আল্লাহ কি বলেছেন? শুয়োরের গোশত খাওয়া হারাম। বুঝেননি? এটা কি জানি শুয়োরের গোশত হারাম, কিন্তু চুরি করা মাছ খেলে সেটা বৈধ হয়ে যায় 85% মুসলিমের কাছে। পরের জমির আল কাটতে পারে, সেই জমি ধান খাওয়া যায়, কোনো অসুবিধা হয় না, সেটা হারাম নয়। ছেলের বিয়ের পর নিয়ে সেই মাল দ্রব্য খেলে পরে সেটা হারাম হয় না, কিন্তু শুয়োরের গোশত হারাম, এটা আমরা সকলে জানি, তাই না? সেও নেক্সট টাইম আলোচনা হচ্ছে। এবং সরকার খেয়ে নিয়েছে, কিসের পয়সা ছিল? কোন ধ্যানে ভাই? কিসের মগনে ছিল? দাস গ্রাম, তাই না? কোন একটা গল্প বলবে, আসলে সে কর্ণপাত করেনি। হকার বাবু কি বলছেন তার সেখানে মনে ছিল না, সেখানে কানকার ছিল না, সেই জন্য হাত পেতেছিল। আজকে ওইভাবে আমরা বক্তব্য করে যে আলেমরা আসবেন আপনাদের কাছে, দূরদূরান্তে টাকা দিয়ে পয়সা দাম দিন, এত খরচ করার পরেও সকালবেলায় পায়খানা দিতে গিয়ে চায়ের দোকানে চপ্পল তুলাতুলি হবে। বুঝতে পারছেন না? কানতে আমাদের শুনুন। আল্লাহ বলেছেন শুয়োরের গোশত হারাম। আল্লাহ আবার বৈধ করেছেন। হ্যাঁ, কোথাকার বক্তা এলো? এ বক্তা কোথাকার? শুয়োরের গোশত হালাল। আপনি এমন এক জায়গায় পড়ে গেছেন, খ্রিস্টানদের দেশে পড়ে গেছেন, আমেরিকা, লন্ডন, জার্মান, ব্রিটেন, ফ্রান্স, কানাডায় চলে গেছেন। খাবার বলে কিছু নেই, যান যাই প্রাণ যাই, 4 দিন 5 দিন পাই করে ঘুরে বেড়াচ্ছেন, কিছু নেই, অর্থ নেই, টাকা নেই, খাবার নেই, কিন্তু সামথিং কিছু শুয়োরের গোশত রয়েছে বা কেউ আপনাকে দিল, ওইটা খেয়ে আপনি জীবনটা বাঁচানো আপনার জন্য অপরিহার্য, ফরজ, মাস্ট ডিফিনাইট, অপরিহার্য। বা বুঝতে পারছেন না? আল্লাহ যদি জীবনটা বাঁচার জন্য শুয়োরের গোশত জায়েজ করলাম, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। বুঝাতে আছে না? এরকম দৃষ্টান্ত দিলে অনেক সময় কেটে যাবে, আপনারও কেটে, একটু বোঝার চেষ্টা করবেন। আজ সমাজ বুঝে না,
আজ মুসলিম বোঝে না, আজ এই জন্য মার খাচ্ছে, চতুর্দিক থেকে মার খাচ্ছে আমরা। ঠিক না ভুল বলছি ভাই? মনে হচ্ছে কিছু? আর আমি যতগুলি বক্তব্য রাখার চেষ্টা করবো, যে কোনো বক্তারা আসবেন বা করেন যেখানে, কাউকে লক্ষ্য করে বা টার্গেট করে বক্তব্য করেন না। সুতরাং এই যে বক্তব্য হয়, ওয়া হালাল্লাল বাইয়া ওয়া হারামাল রিবা, আল্লাহ ব্যবসাকে বৈধ করেছেন, সুদকে হারাম করেছেন। এই সুদের কথা বলতে গিয়ে যদি আমি সুদ খাই না, আমার গায়ে লাগলে তো হবে না। মনে করি যে আমাকে লক্ষ্য করে বক্তব্য করছে, কেউ বলে দিয়েছে আমি সুদ খাই, কেউ জুয়ো খেলে, কেউ মদ ড্রিঙ্ক করে, কফি আফিম, আমি মদ খেলে আমাকে লক্ষ্য করে বক্তব্য করছে। কেউ বিয়ে ছেলে পণ নিয়েছেন, হারামে অবৈধ টাকা নিয়েছেন, ভালোভাবে আমাকে বলছে। আমি দাড়ি কাটি, হ্যাঁ দাড়ি কাটি, দাড়ির বক্তব্য হয়তো আমাকেই বলছে। আমি সালাত করি না, নামাজ পড়ি না, আদায় করি না, আমাকে লক্ষ্য করে বলছে। আমি সবেমাত্র জুম্মাটা পড়ি, জুম্মা পড়ি, আমার এই জুম্মার জন্য এই বক্তব্য কথা বলছে। ইসলাম কাউকে টার্গেট বা লক্ষ্য করে বক্তব্য রাখেনি বা রাখবে না কিয়ামতের সকাল পর্যন্ত। আপনি নামাজ পড়লেই বাকি, দাড়ি রাখলেই বাকি, আর নাই বাকি, সুদ খেলেই বাকি, আল্লাহর কোনো যায় আসে না। ইসলামের কোনো পরোয়া নেই। আপনারা তো ইতিহাস জানেন, আমি বলছি এখানে কত শিক্ষিত মানুষ আমি জানি না, যদি একটু দয়া করে হাত তুলে অপমান করে বলছি না। মাধ্যমিক থেকে যারা এইচএস, বিএ, এমএ, এমএসসি, এমকম, বিএসসি, বিকম যে থাকেন, আমার বক্তব্য তো সহজ হবে। নইলে প্রায় জায়গায় যাই। আমি এবার বাদুশ্বর এসেছিলাম, ভাদুশ্বর এখানে। তো প্রফেসর ছিলেন, সাইকোলজি প্রফেসর, আমার খুব বন্ধু, আমার লেখা বই পড়েন। তো বলছি স্যার আপনি বক্তব্য আপনি সব মাথার উপর দিয়ে চলে গেল। প্রায় 24 পরমায় আসামি, যদি শিক্ষিত মানুষ না দেশে বক্তব্য রাখা তো অযথা হতে হবে, ফাঁকা মাঠে বলতে লাভ নেই তো। সুতরাং যেমন মানুষ আছে গ্রহণ করতে পারবেন, আমাকে সেরকম বক্তব্য রাখতে হবে। ঠিক না ভুল ভাই? নিশ্চয়ই শিক্ষিত মানুষ আছেন, সেরকম কিছু বক্তব্য রাখবার বুঝতে পারছি যে আন্তর্জাতিক পাশাপাশি তাহলে শিক্ষিত মানুষ অবশ্যই আলহামদুলিল্লাহ থাকবে, কিছু বক্তব্য তাদের জন্য থাকবে, এরকম নরমাল বক্তব্য থাকবে, যাতে আমরা বুঝতে পারি ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা একটা দৃষ্টান্ত মোটামুটি দিলাম, উদাহরণগুলি বোঝার জন্য আমরা ঠিক মতো নলেজ নিয়ে বুঝতে পারি, সবাই যেন মারামারি না হয়। শুনবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ওই রাস্তার ভাইরা চেঁচামেচি বাদ দিয়ে আপনারা আসুন। যদি শোনার ইচ্ছে না আছে, যদি খিচকি পার এলান হবে, আপনারা যখন আসবেন তখন রাস্তার আপনারা জাম্প ব্যাক করুন। তারপরে যান যিনি আমাদের লর্ড, যিনি আমাদের প্রতিপালক, যিনি আমাদের এত ভালোবেসে পৃথিবীর যতগুলি বস্তু তিনি সৃষ্টি করেছেন, সব থেকে মেন বস্তু আমাদের দান করেছেন, সেটা হলো কি? লা ইলাহা, সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি আলহামদুলিল্লাহ। কাদের কপালে জিতিয়েছেন? এই জন্য বলছে আই এম এ মুসলিম, আনা মুসলিম। আল্লাহ বিন উপাস্য নেই, কোন রব নেই, কোন মাবুদ নেই, কোন প্রতিপালক নেই। অল পারফেক্ট সাইন্টি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা যত প্রফেট এসেছেন, যত আম্বিয়া ইকরাম এসেছেন, সাহাবা ইকরাম এসেছেন, কবর মিজান ফুরাস হাসর, ইনসান যারা ফেরেশতা, স্বর্গ নরক জান্নাতের মধ্যে আমরা ঈমান করেছি। এনেছি আনিনি ভাই? এনেছি তো? ওদের কি ব্যাপার আপনারা বুঝবেন না? আরে বাবা কি রেখে এসেছেন, একটু আলোচনা করে বসুন না, আপনাদের সঙ্গে পরামর্শ করতে এসেছি। বড় বড় সভাতে হাজার লক্ষ লক্ষ মানুষ সমাবেশ হলে এরকম সময় নেবে। বসিয়ান ভাই শুনুন, আপনারা তাকান, এই বাচ্চারা ভাই তাকান, কি হলো? যতগুলি বস্তু দান করেছেন, সৃষ্টি করেছেন, আমাদেরকে দিয়েছেন, সকলের সব থেকে মেন বস্তু হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমরা জন্মগতভাবে
পেয়েছি, আলহামদুলিল্লাহ। তারপরে কত কাজকর্মকে বর্জন করে দিয়ে, পরিত্যাগ করে দিয়ে আজকে আল্লাহর মনোনীত একটা সভা জলসা এসে নানান গ্রাম থেকে বাছাই করে ছাঁটাই করে চুনে চুনে এনে নজওয়ান তরুণ যুবক ভাইদেরকে, কচি কাচাদেরকে, মা বোনদেরকে এনেছেন, যেখানে হাদিস কোরআন শ্রবণ করবে, তার প্রতি আমল করবে, এই সবাই এনেছেন। যে সবাই নবীজি বলেছেন আল্লাহর শুকরিয়া যেমন হয় না, আল্লাহর শুকরিয়া আদায় হয় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়া হয় না, জান্নাত জাহান্নামের কথা আলোচনা হয় না, আল্লাহর সৃষ্টি রহস্য বৈচিত্র্য নিয়ে সমীক্ষা গবেষণা পর্যবেক্ষণ মূল্যায়ন করা হয় না, সে সবাতে আল্লাহর দয়া, কৃপা, অনুকম্পা, করুণা, রহমত থাকে না। এই সবাই হয়তো তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করবো কি করবো না? সকলে আলহামদুলিল্লাহ।